কাঞ্চন মণ্ডল মহাশয়, তাকে আমি অনুরোধ করবো আজকের এই অরণ্য সপ্তাহের যে দ্বিতীয় দিন আমাদের জেলায় যেটি পালিত হচ্ছে, সেই দ্বিতীয় দিনে আজকের অনুষ্ঠানে কথা বলবো। নমস্কার। আজকে উপস্থিত সম্মানীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহাশয়া, বরিন্দাঙ্গা উচ্চ বিদ্যালয় উপস্থিত শিক্ষক মহাশয়, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তথা বন দপ্তর থেকে আগত যারা আমাদের আধিকারিক এবং যারা আজকে প্রতিনিধি হিসাবে আছেন, এবং সর্বোপরি আমার স্নেহের ছাত্রছাত্রী যারা বর্তমানে বরিন্দাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পাঠরত বা পাঠরত, সকলকে আমাদের জামুরিয়া 1 সিআরসির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আর এরকম একটা মহতি সপ্তাহ আমাদের পালিত হচ্ছে 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ, এবং আজকে এই বিদ্যালয়ে এরকম একটা দিনে উপস্থিত হতে পেরে আমি সত্যি গর্বিত এবং আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমি এই চক্রে যারা ছাত্রছাত্রী রয়েছ তারা হয়তো আগে অন্য এসআই সাহেব আসতেন, দেখেছ? আগে অন্য একজন এসআই সাহেব ছিলেন, তিনি আসতেন বিদ্যালয়ে। তা আমি জানাই তোমাদের এই চক্রে আমি এসেছি গত বছর এবং এই বছরই মার্চ মাসে, এবং মার্চ মাসে এসেই প্রথম যে স্কুলটি আমি এসেছিলাম পরিদর্শন করতে নয়, এরকম সৌজন্য সাক্ষাৎ, সেই স্কুলটি হচ্ছে বরিন্দাঙ্গা উচ্চ বিদ্যালয়। এবং প্রথমেই এত সুন্দর একটা স্কুলে উপস্থিত হয়ে আমার মনটা সত্যিই ভালো লেগেছে যে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা স্কুলে যে সুশৃঙ্খলা কথা আমি শুনেছিলাম, আমি এসে চাক্ষুষও করলাম। আর বিভিন্ন ক্রিয়েটিভিটি এই বিদ্যালয়ে রয়েছে। তাছাড়া ছাত্রছাত্রী যারা রয়েছে তারা একটা সুশৃঙ্খলভাবে সারাটা দিন অতিবাহিত করো। পড়াশোনা তো স্কুল খুবই ভালো, তথা বিদ্যালয়ে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রয়েছেন তার ব্যবহার এবং তার যে বিদ্যালয় পরিচালনার যে কর্মদক্ষতা, সেটা সত্যিই আমাকে আপ্লুত করে। উনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন। যারা শিক্ষক শিক্ষিকা বা যারা ছাত্রছাত্রী রয়েছে সবার মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে বিদ্যালয়কে আরও প্রগতির পথে নিয়ে যাচ্ছেন। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছে 5ই জুন একটা আমরা গাছ লাগানো বিশ্ব পরিবেশ দিবস হিসাবে অনুষ্ঠান করেছিলাম, তোমরা ছিলে সেই অনুষ্ঠানে। ঠিক এরকমই আরেকটা এই সপ্তাহ 14 থেকে 20 জুলাই আমরা অরণ্য সপ্তাহ পালন করছি, এবং এটা বন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, এবং আমরা এখানে সহযোগী স্কুল শিক্ষা দপ্তর সহযোগী হিসাবে কাজ করছি। তা আমি এইমাত্রই জানলাম যে বিদ্যালয়ে 1200-র উপর ছাত্রছাত্রী, তো যদি একটা করেও গাছ লাগানো যায় তা আমাদের 1200টা গাছ লাগানো হবে। এবং শুধু গাছটা লাগালেও হবে না, অনারেবল কালকে যারা উপস্থিত ছিলেন ওখানে গেস্টটা বলেছেন, তো লাগিয়ে তো দিলাম, একটা ছবি তোলা হবে। তাতে তো লাভের লাভ হবে না যদি গাছটাকে ঠিক মতো বড় করতে না পারি। তাহলে তোমরা যারা মায়ের নামে একটা গাছ লাগাবে বা বিদ্যালয়ে গাছ লাগাবে, চেষ্টা করবে যে সেই গাছটি যাতে বড় করে তোলা যায়, মানে যে উদ্দেশ্যে লাগানো সেই উদ্দেশ্যটা সফল হয়। আমরা যারা জামুরিয়াতে বসবাস করছি, আমি যদিও এখানে নতুন, তবুও তো দেখছি 4-5টা দেখেছি কত কলকারখানা রয়েছে, যার বেশিরভাগই একটা পরিবেশকে দূষণ করছে। তো সে থেকে বাঁচতে গেলে এখন তো আমরা কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই, আর সেই রাস্তায় আমরা যেতেও পারছি না। তাহলে আমাদের একটা প্রতিরোধ বা প্রতিষেধকমূলক কাজ হিসাবে আমরা কিন্তু গাছ লাগাতে পারি, এবং যত বেশি আমরা গাছ লাগাবো আমরা নিজেরাই ভালো থাকবো। এটা নিজেদের উপকারের জন্য এটা করে। তো তোমরা সবাইকে অনুরোধ করবো, যেখানে সম্ভব বাড়িতে হোক বিদ্যালয় হোক, তোমরা অন্তত একটি করে গাছ লাগাও, এবং সেই গাছটি তোমরা রক্ষণাবেক্ষণ করো। এবং এটা মানে একটা অ্যাপও রয়েছে না, অ্যাপও রয়েছে, সেখানে ছবি আপলোড করা যায়। আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, এই অনুষ্ঠান আমার সুন্দরভাবে আজকে সফল হোক। আজকে সম্মানীয় গেস্টরাও আসবেন, সকলকে শুভেচ্ছাও জানাচ্ছি। বিদ্যালয়ে যারা আয়োজন করেছেন, এগুলো আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।